1400 সাহাবীদেরকে নিয়ে নবীজি একবার হাদিস বললেন, হে আমার সাহাবীরা শুনো, তখন মক্কা ছিল কাফের অধ্যুষিত এলাকা। মদিনা এবং আশপাশ মুহাম্মদুর রাসূলুল্লাহ শাসন করতেন, আর মক্কা আবু সুফিয়ান এবং কাফের লিডাররা শাসন করত। তো মক্কা কাফের অধ্যুষিত এলাকা। সাহাবা আজমাইন নবীজি দীর্ঘদিন যাবত মক্কায় গিয়ে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এই কথাটা বলতে পারতেছেন না। একবার নবীজি স্বপ্নে দেখলেন যে তিনি সাহাবা আজমাইনকে নিয়ে মক্কায় গেলেন, গিয়া তাওয়াফ করতেছেন, মাথা মুন্ডন করতেছেন, হজ এবং উমরার বিধিবিধানগুলি পালন করতেছেন। এই স্বপ্ন যখন সাহাবা আজমাইনের মধ্যে বললেন, তখন সব সাহাবী আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য তাদের অন্তরাত্মা কেঁপে উঠল, নেচে উঠল। তারা বলতে লাগলেন, মক্কা কাফের অধ্যুষিত এলাকা হওয়ার কারণে আমরা যাইতে পারি না, হজ করতে যাইতে পারি না। এবার মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বপ্ন থেকে আমরা বুঝতে পারলাম আমাদের উমরা এবং হজ করার সুযোগ এসেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। নবীজি 1400 সাহাবী নিয়ে রওনা দিলেন। সব সাহাবীর মনে একটা বেদনা, একটা যাতনা, আবেগ আপ্লুত সব সাহাবী যে এতদিনকার আমাদের মনের বাসনা মনে পূর্ণ হতে যাচ্ছে। মক্কার কাফেরদের সাথে যুদ্ধ থাকার কারণে আমরা মক্কায় গিয়ে তাওয়াফ করতে পারি না, হজ করতে পারি না, উমরা পালন করতে পারি না। সব সাহাবীরা আনন্দে যাইতেছেন, আবেগে কেঁদে দিলেন, খুশি বখুশি যাওয়া শুরু করলেন। কিন্তু হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে সব কাফেররা একাট্টা হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবং সাহাবীদেরকে সেখানে বাধা দিল। অবস্থা এরকম হলো, যুদ্ধ হওয়ার উপক্রম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যে দেখো, আমরা তো কোনো যুদ্ধ করার জন্য আসিনি, আমাদের উদ্দেশ্য হলো উমরা পালন করা। তোমরা আমাদেরকে যেতে দাও, আমরা উমরা পালন করে চলে আসব। কিন্তু কাফেররা বাধা দিল। একের পর এক প্রতিনিধি দল আসতেছে। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনিকে পাঠালেন মক্কার কাফেরদের কাছে একটা সংবাদ দিয়া, রাষ্ট্রীয় দূত হিসাবে। কি হিসাবে বলেন? রাষ্ট্রীয় দূত হিসাবে। যে উসমান গনিকে নবীজি বলে দিলেন, হে উসমান, তুমি আমার পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে মক্কায় চলে যাও, গিয়া মক্কাবাসীদেরকে বলো তারা যে আমাদেরকে বাধা দিচ্ছে। এখানে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধ করতে যান নাই, কাফেররাই যুদ্ধ বাধাইছে। ফিলিস্তিনরা যুদ্ধ বাধাই নাই। আজকে 50 বছরের অধিক সময় ধরে, 50 বছর নয়, একেবারে 69 খ্রিস্টাব্দকে শুরু করে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 খ্রিস্টাব্দের পরে বেলফুর, লন্ডনের একটা প্রেসিডেন্ট ছিল, তার নামে একটা কাগজপত্র করা হয়। এরপরে এই ইহুদিদেরকে একটা রাষ্ট্র দেওয়া হয়, থাকার জন্য একটা রাষ্ট্র দেওয়া হয় ফিলিস্তিনে। ইহুদিদের সেখানে কোনো রাষ্ট্র ছিল না। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলিমদেরকে গণহত্যা, মাসের পর মাস, দিনের পর দিন, বৎসরের পর বৎসর, শতাব্দী হয়ে গেছে মুসলমানদেরকে নির্যাতন চালাচ্ছে। বিশ্ব বিবেক আজকে কোথায় গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কথাটা বলতেছিলাম, মুসলমানের দাম কত, নবীজি বললেন উসমান গনিকে তুমি যাও, গিয়ে মক্কাবাসীদেরকে সংবাদটা দাও যে আমরা যুদ্ধ করার জন্য আসিনি, আমরা উমরা পালন করতে এসেছি। আল্লাহর ঘরে উমরা পালন করতে আমাদেরকে সুযোগ দাও। এখন দেখেন না, আমাদের মসজিদুল আকসাতে আমরা মুসলমানরা নামাজ পড়তে যাই, নামাজের মধ্যে গুলি করা হয়, নামাজের মধ্যে বোম্বিং করা হয়, নামাজের মধ্যে গ্রেফতার করা হয়, নামাজের মধ্যে লাঠিচার্জ করা হয়, গুলি করে মানুষের সামনে, বিশ্ব বিবেকের সামনে মানুষকে হত্যা করা হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সংবাদ পাঠালেন, আজকের এই ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মূর্তি পূজারী বলেন, আজকের দুষ্ট না, এরা আদিকাল থেকে দুষ্ট। এদের সাথে আমাদের সংগ্রাম আজকের সংগ্রাম না, আদিকাল থেকে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে স্বয়ং 80টিরও বেশি যুদ্ধ পরিচালিত করেছেন।
পৌত্তলিকদের বিরুদ্ধে, মূর্তি পূজারীদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং 80টির উপরে যুদ্ধ করেছেন। এর মধ্যে ছিল 27টি যুদ্ধ এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তুমি উম্মত হয়ে কি চিন্তা করো, যেখানে তোমার নবী ইহুদিদের বিরুদ্ধে, তোমার নবী খ্রিস্টানদের বিরুদ্ধে, তোমার নবী মূর্তি পূজারীদের বিরুদ্ধে 80টিরও বেশি যুদ্ধ পরিচালিত করেছেন। আর তুমি মিষ্টি খায়া খায়া মুসলমান হইয়া মনে করছো যে না, আমাদের কিচ্ছু করার নাই। নবী ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, নবী খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, নবী পৌত্তলিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। একটা নয়, দুইটা নয়, 27টি যুদ্ধে স্বয়ং নবীজি অংশগ্রহণ করেছেন। আরো বাকি 80টা পর্যন্ত যুদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের নেতৃত্বে পাঠিয়েছে। সাহাবীদের থেকে বসায়া জামাত আমির বানায় দিয়া পাঠাইছেন, যাও তোমরা যুদ্ধ করে আসো। নবীজি উসমান গনিকে পাঠালেন যে এই সংবাদটা গিয়ে মক্কার লোকদেরকে দাও, নেতাদেরকে দাও, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধ করতে আসিনি, আমরা শুধু কাবা তওয়াফ করে চলে যাব, এতটুকু সুযোগ আমাদেরকে দাও। উসমান গনি যাওয়ার পরে কাফেররা বলল, উসমান গনি তুমি পারলে তওয়াফ করো, আমরা মুহাম্মদকে এবং তার সঙ্গীদেরকে আসতে দিব না। উসমান গনি বললেন, শোনো, আমরা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি, তাকে রেখে আমি উসমান গনি কখনো তওয়াফ করতে পারি না। তখন কাফেররা উসমান গনিকে বন্দী করলো। বন্দী করে কাফেররা অবজারভেশন করতে লাগলো। অবজারভেশন তো বুঝেন, বলে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করে, নিরীক্ষণ করতে লাগলো। উসমানকে বন্দী করব, এরপরে হত্যা করব। মুসলমানদেরকে যদি প্রতিক্রিয়া না দিই, তাহলে উসমানকে বন্দী করে রাখলাম, তারপর হত্যা করব। কিন্তু উসমান গনিকে বন্দী করার পর যখন এই সংবাদটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা গাছের নিচে বসলেন। বসে বললেন, ইয়া আসহাবা মুহাম্মদ, হে মুহাম্মদের সাহাবীরা, তোমরা সবাই আসো, বাইউ আলা ইয়াদি, আমার হাতে বায়াত গ্রহণ করো, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বদলে মুসলমানদের কাছে সংবাদ পৌঁছছে বন্দী কইরা উসমান গনিকে হত্যা করে ফেলেছে। আসলে তখনও হত্যা করে নাই, কিন্তু সংবাদটা মুসলমানদের কাছে গেছে যে কাফেররা তাকে হত্যা করে ফেলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সাহাবীদেরকে নিয়ে বসলেন যে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। উসমান গনিকে যে তারা হত্যা করলো, উসমান গনির রক্তের বদলা না নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় যাব না, তোমরাও মদিনায় যাইবে না। এখান থেকে আমরা যুদ্ধের জন্য মার্চ করব, যুদ্ধের জন্য তৈয়ার হব, চলো মক্কা গিয়ে আমরা যুদ্ধ করব। এখান থেকে আমার হাতে বায়াত নাও, হয়তো উসমানের প্রতিশোধ হবে, না হয় আমরা সকলেই মারা যাব উসমানের প্রতিশোধ নিতে গিয়ে। সুবহানাল্লাহ পড়েন। সব সাহাবীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত নিতে লাগলেন। সব সাহাবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সালমা ইবনে আকওয়া বলেন, আমি একবার নয়, দুইবার নয়, তিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত নিলাম। প্রথমে একবার, মাঝে একবার, লাস্টে আরেকবার আমি বায়াত নিয়েছি। পরবর্তীতে সাহাবায়ে আজমাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হুদাইবিয়া নামক জায়গায় বায়াত নিয়েছিলেন, এটা কিসের উপর ছিল? সাহাবায়ে আজমাইন বলেছেন আলাল ইন্তিকাম, কেউ কেউ বলেছেন আলাল মাউতি, মৃত্যুর উপর আমরা বায়াত নিয়েছিলাম। আমরা ইন্তিকাম, উসমান গনির প্রতিশোধ নেওয়ার জন্য আমরা বায়াত নিয়েছিলাম। কথা বুঝতে পেরেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর সবার সাহাবায়ে আজমাইনের 1400 সাহাবীর যখন বায়াত শেষ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাম হাতকে এইভাবে বিছিয়ে ডান হাতকে বললেন, এই ডান হাত হলো উসমানের হাত। উসমানকে তো কাফেররা বন্দী করে রেখেছে, এটা হলো উসমানের হাত। এইভাবে নবীজি উসমানের হাত বানিয়ে বললেন, আমি উসমানের পক্ষ থেকে আমি আমার হাতে হাত রেখে বায়াত নিলাম, যতক্ষণ পর্যন্ত আমি উসমানের রক্তের বদলা না নেব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমি মদিনায় ফেরত যাব না।
কাফেররা যখন ফিলিস্তিনে আক্রমণ করে তখন অবজারভেশন করছে আগে যে মুসলমানরা কি প্রতিক্রিয়া করে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সব আরব রাষ্ট্রগুলির মধ্যে ভ্রমণ করছে, দেখে যে না এরা কেউ কিছু করবে না, এবার মারতে থাক। সবাই বলি নাউযু বিল্লাহি মিন যালিক। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবীর মর্যাদা দিতে গিয়ে, একজন মুসলমানের রক্তের বদলা নিতে গেলে গিয়ে 1400 সাহাবী যারা উমরা পালনের জন্য যাচ্ছিলেন সকলেই যুদ্ধের সাজে রণহুঙ্কার দিলেন, বায়াত নিলেন। এই সংবাদ আবার পৌঁছল কাফেরদের কাছে, সাবধান, যে 1400 এরা উমরা পালন করার জন্য এসেছিল, আমরা যে উসমানকে বন্দী করেছি উসমান হত্যার বদলা নেওয়ার জন্য, সব আবার যুদ্ধের জন্য আসতেছে। তখন তাড়াতাড়ি এরা কি করলো, উসমানকে ছেড়ে দিল। উসমান তুমি তাড়াতাড়ি চলে যাও, এরা যুদ্ধের জন্য আসতেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুসলমানদের যখন বায়াত দেখলো, যুদ্ধের প্রস্তুতি দেখলো, তখন কাফেররা উসমানকে কি করলো, ছেড়ে দিল। যদি মুসলমানরা তখন ভয় পেত, তখন উসমানকে হত্যা করত, তাদেরকে হত্যা করত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দেখিয়ে গেছেন যে আমার উম্মাহের দাম আছে। আমরা গাদ্দারি, আমরা কোনো ধরনের এই রাষ্ট্রবিরোধী, ইসলাম বিরোধী, উম্মাহের বিরোধী আমরা কোনো কাজ করতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের মর্যাদা কতটুকু দিয়েছেন আমি আরেকটা হাদিস থেকে বলি। বুখারী শরীফ সানিতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালা আশারান মিন আসহাবিহি মিনহুম আসিম ও খুবাইব ও যায়েদ ও আব্দুল্লাহ ইবনে তারিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে গোয়েন্দার কাজে পাঠালেন। কিসের কাজে? আরসালা আশারাতান আইনুন, গোয়েন্দা। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোয়েন্দা বাহিনী ছিল সবচেয়ে চৌকস। সবাই সুবহানাল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সকাল সন্ধ্যায় জিবরাইল আমিন আসতেন ওহী নিয়ে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর গোয়েন্দা বাহিনী ছিল তখনকার আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সবাই সুবহানাল্লাহ। বুখারীটা পড়া দেখেন, আজকে আমাদের গোয়েন্দা বাহিনী নাই, আমাদের এনএসআই আর ডিজিএফআই শুধু গোয়েন্দাগিরি করেছে 16 বছর আলেম ওলামাদের বিরুদ্ধে, আর বিরোধী দলকে দমন করার জন্য, আর জঙ্গি নাটক সাজানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আর মুসাদের গোয়েন্দারা, সারা ইহুদিদের গোয়েন্দা সারা বিশ্বে চষে বেড়ায় মুসলমানদেরকে হত্যা করার জন্য। পার্থক্য দেখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 জন গোয়েন্দাকে পাঠালেন। পাঠানোর পরে এদেরকে কাফেররা যেভাবে টের পেয়ে ধরে ফেলল। 7 জন সাহাবী ওখানেই যুদ্ধ কইরা শাহাদাত বরণ করলেন, আর বাকি 3 জনকে এরা ধরে নিয়ে গেল। এর মধ্যে রাস্তায় আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেঁচড়ে মেরে ফেলল। 2 জনকে নিয়ে মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিল। মক্কার কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং যায়েদ ইবনে দাসানাকে হত্যা করার জন্য নিয়ে গেল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা এই মুহররম মাস, হারাম মাস চলে যাওয়ার পর শুলিতে চড়ায় হত্যা করলো। তার লাশটাকে ফাঁসির রশি পেঁচায়া গলার মধ্যে ঝুলাইয়া রাখলো। মক্কা তো কাফের অধ্যুষিত এলাকা, কথা বুঝতে পেরেছেন? মুসলমানের লাশ ঝুলাইয়া রাখলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই সংবাদ যখন পৌঁছলো যে নবীজির একটা সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ফাঁসি কাস্টে ঝুলা মক্কা নগরীতে, মুসলমানের একটা লাশ মক্কার কাফের অধ্যুষিত এলাকায় ঝুলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েকজন সাহাবীকে পাঠালেন, আমার খুবাইবের লাশটা নিয়ে আসো। একটা মুসলিমের লাশ কাফের অধ্যুষিত এলাকায় ঝুলবে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় বসে থাকবো, এটা হইতে পারে না। সাহাবা আজমাইন জীবনের ঝুঁকি নিয়ে আসলেন।
কারণ কাফেররা ধরতে পারলে তাদেরকেও ঝুলাবে। ঠিক নি কথা? রাত্রের অন্ধকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পেয়ে এই তিনজন সাহাবী গিয়া হযরত খুবাইবের লাশকে শুলি থেকে ছুটাইলেন। ছুটাইয়া লাশটাকে নিয়ে তারা চলে আসতেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবীর মুসলমানের একটা লাশেরও কতটুকু দাম দিয়েছেন। তিনজন সাহাবী লাশটাকে ধরে নিয়ে আসতেছেন। আসার একটা পর্যায়ে মক্কাকে এখনো তারা অতিক্রম করতে পারেনি। কাফেররা টের পেয়ে গেল খুবাইবের লাশকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা তারা নিয়ে যাচ্ছে। তখন মক্কার কাফেররা তাদেরকে ধরার জন্য রওনা হয়ে গেল। কাফেররা পিছন দিক থেকে আসতেছে, সাহাবা আজমাইন খুবাইবের লাশকে নিয়ে দৌড়াচ্ছেন। মানুষের লাশ নিয়ে দৌড়ানো যায়? আপনারা বলেন, মানুষের লাশ নিয়ে দৌড়ানো যায়? দৌড়ানো যায় না। সাহাবা আজমাইন লাশটাকে নিয়ে দৌড়াচ্ছেন। কাফেররা দৌড়ায় তাদের পিছনে দাওয়া করতে করতে একেবারে তাদেরকে ধরে ফেলবে। এই তিনজন সাহাবী লাশটাকে নিয়ে দৌড়াচ্ছেন আর বলতেছেন, আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আমরা একটা মুসলমানের লাশের ইজ্জত হেফাজতের জন্য আমরা এসেছি। আল্লাহ, তোমার পক্ষ থেকে সাহায্য করো। সাহায্য না পাঠাইতে পারলে জমিনকে ফাটতে বলো, আমরা জমিনের নিচে তার লাশটাকে দাফন করে আমরা চলে যাই। সাহাবা আজমাইন দোয়া করতেছেন আর লাশ নিয়ে দৌড়াচ্ছেন, আর কাফেররা তাদেরকে ধরে ফেলবে। এই অবস্থায় সাহাবা আজমাইন দেখতে পেলেন সামনের একটু জমিন ফাঁকা হয়ে গেল। হযরত সাহাবা আজমাইন যারা লাশ নিয়ে দৌড়াচ্ছিলেন তারা খুবাইবের লাশকে রাখলেন ওই ফাঁকা জায়গায়। অমনি মাটি বন্ধ হয়ে গেল, মাটি হযরত খুবাইবের লাশকে গিলে ফেললো। এই জন্য খুবাইবকে বলা হয় বালিউল আরদি। কি বলা হয়? বালিউল আরদি, মানে জমিন যাকে গিলে ফেলেছে। এরপরে সাহাবা আজমাইন ঘোড়ায় উঠে দৌড়ে ওখান থেকে চলে আসেন। আজকে আমি যে কথাটা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মুসলমানের ইজ্জত কত দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মুসলিমের লাশের কত মূল্যায়ন করেছেন। আজকে আমাদের মুসলমানদের লাশ এই 14 তলা বিল্ডিং এর নিচে, 5 তলা বিল্ডিং এর নিচে, 2 তলা বিল্ডিং এর নিচে, মাটির নিচে, ড্রেনের নিচে পচে গলে যাচ্ছে, যাদেরকে জানাজা দেওয়ার মতো কোনো প্রক্রিয়া, কোনো পদ্ধতি নেই। আজকে মুসলমানের লাশ কুকুরে খাচ্ছে, মুসলমানের লাশ বিভিন্ন ধরনের জীব জানোয়ার খাচ্ছে। আজকে মুসলমানদেরকে দাফন কাফনের মতো কোনো ব্যবস্থা নেই। হে উম্মতে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, তোমরা সেই নবীর সামনে চেহারা কিভাবে দেখাবে যে নবী একটা মুসলিমের লাশের ইজ্জত দিতে গিয়ে সাহাবা আজমাইন পাঠিয়ে তার লাশকে হেফাজত করেছিলেন, আর তোমাদের সামনে অসংখ্য নারী, অসংখ্য শিশু, অসংখ্য নিরপরাধ, অসংখ্য মা বোনেরা মরে রয়েছে, যাদের লাশটাকে ইসলাম সম্মতভাবে জানাজা দেওয়া যাইতেছে না, যাদের লাশটাকে দাফন কাফনের মতো কোনো পদ্ধতি, দাফন কাফনের মতো কোনো অবস্থা নেই, যাদের লাশ দিনের পর দিন পচতেছে, গলতেছে। এই ভাঙ্গা আর বিধ্বস্ত বাড়ি ঘরের নিচে একেবারে শিশুরা, নারীরা হাহাকার করে মাসের পর মাস কিভাবে তারা সেখানে মরে যাচ্ছে। তোমরা কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমাদের মুখ দেখাবে যখন গাজ্জার মুসলমানরা না খেয়ে মরতেছে? তোমাদের বাড়িতে, তোমাদের গোডাউনে, তোমাদের ঘরে খাবারের ব্যবস্থা আছে, কিন্তু হাজারো হাজারো লাখো লাখো মুসলমান গাজ্জার মধ্যে না খেয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই উম্মতের ফিকির আপনি আমাদেরকে দান করেন। আপনি নামাজ আদায় করেন, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনি হজ আদায় করেন, আপনি যাকাত প্রদান করেন, কিন্তু উম্মতের ফিকির নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় ফিকির ছিল উম্মাহকে নিয়ে, এই জাতিকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে। আর আজকে আমাদের কোনো ফিকির নেই। বিশেষ করে মুসলিম জাহানের 2টা রাষ্ট্র, একটি হলো মিশর, যার প্রেসিডেন্ট হলো আব্দুল ফাত্তাহ সিসি, সে হলো ইহুদিদের চর, নামে মুসলিম, ইহুদিদের চর, এবং জর্ডান আর একটা মুসলিম রাষ্ট্র। এই 2টা রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থাকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন এবং কোনো মুসলিম শাসককে যেন
যারা মুসলমানদের ডাকে সাড়া দিতে পারবে এরকম শাসক যেন আল্লাহ তাআলা নিযুক্ত করেন। সবাই বলি আমিন। আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা আমাদের এই জায়গা থেকে প্রতিবাদ করি। যেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি, একজন ফিলিস্তিনের একটা লোক বলতেছিল যে হে মুসলমানেরা, আমাদের নারী এবং শিশুরা না খেয়ে আছে। হে মুসলমানেরা, আমরা পানি পান করার মতো একটু একডুক পানি পাচ্ছি না। হে মুসলমানরা, আমাদের প্লেটে কোনো খাবার নেই। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আমরা মাসের পর মাস না খেয়ে আছি। আমাদের উপর থেকে বোমা পড়তেছে, আমাদেরকে হত্যা করা হচ্ছে, না খেয়ে আমাদের নারীরা মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে। হে উম্মতে মুহাম্মদ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নালিশ করব। আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আপনার উম্মত খেয়েছিল, সৌদির লোকেরা খেয়েছিল, মিশরের লোকেরা 3 বেলা খেয়েছিল, জর্ডানের লোকেরা 3 বেলা খেয়েছিল, বাংলাদেশের মুসলমানরা 3 বেলা খেয়েছিল, পাকিস্তানের মুসলমানরা 3 বেলা খেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মুসলমান থাকার পরেও আমরা গাজ্জার মুসলমানরা না খেয়ে কেন মরলাম? আপনার কাছে হাশরের ময়দানে আমরা বিচার দিলাম, আপনি বিচার করবেন। ইয়া রাসূলুল্লাহ, এই বিচার করার আগ পর্যন্ত আমরা জান্নাতের গেটে তাদের জন্য নালিশ করে আমরা দাঁড়িয়ে থাকব। তখন আপনারা কি বলবেন? এই ফিলিস্তিনের লোকটা চিল্লায় চিল্লায় বলেছিল। আজকে আমরা একজন মুসলমানের দুঃখে হইতে পারি না। একজন মুসলমানের উপর আক্রমণ আসলে আরেকজন মুসলমান তাদের পাশে বসতে পারি না। আমাদের সিংহাসন, আমাদের উন্নত জীবন যাপন, আমাদের জাঁকজমক, এই সবগুলি আমাদেরকে গ্রাস করে নিয়েছে। দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দিয়েছি। আমাদের সামনে যে হাসরের ময়দান রয়েছে, আমরা যে আল্লাহর সামনে দাঁড়াবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমাদের দাঁড়িয়ে হিসাব দিতে হবে, উম্মতের পরিচয় দিতে হবে, নবীর পরিচয় দিতে হবে। এটাকে আমরা ভুলে গেছি। বিশেষ করে জর্ডান এবং মিশরে লাখ লাখ খাদ্যের ট্রাক খাবার পচতেছে, আর ওদিক দিয়ে একটা মাত্র দেয়ালের পরেই আমাদের গাজ্জার মুসলমানরা না খেয়ে মরতেছে। এটাকে আমরা কিভাবে মেনে নিতে পারি? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বিচারক পাঠান। আল্লাহ তাআলা যেন খলিফাতুল মুসলিমিন জর্ডানে পাঠান। আল্লাহ তাআলা যেন মিশরের শাসন ব্যবস্থাকে উৎখাত করে যেন আল্লাহ তাআলা কোনো মুসলিমদের উম্মাহের ফিকিরমন্দ আল্লাহ তাআলা প্রেসিডেন্ট বানান। এই দোয়া আমরা করি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জানা মানার এবং উম্মতের ফিকির দান করুন। সে বলে আমিন।